আমাদের পদক্ষেপ হলো চাঁদাবাজি মাস্তানির বিরুদ্ধে। সম্প্রতি কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়া চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি নেতা গ্রেফতার শিরোনামে আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন, এমনটাই দাবি করেছে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী। 7/9/2024 রোজ শনিবার অনুমানিক সকাল 10:30টার সময় আমি আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে হালিশহরস্থ বাসা থেকে আজ বুধবার সকাল 11টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তার দাবি, চাঁদাবাজি নয়, বরং দলীয় প্রধানের নির্দেশে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী কার্যকলাপ রুখে দিতে কাজ করে যাচ্ছেন তিনি। এটা আমার সামাজিক এবং রাজনৈতিক, যেহেতু আমার প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরী, আমার সীতাকুণ্ড এলাকা, এটা আমার হালিশহরের কোনো আমার এলাকা না। যেহেতু আমি তারেক রহমান আমাদের প্রিয় নেতা, আমি সারা বাংলাদেশে আমাদের পদক্ষেপ হলো চাঁদাবাজি মাস্তানির বিরুদ্ধে। আমরা এটার বিরুদ্ধে আজকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকে এই সংবাদ সম্মেলনটি করার জন্য আমি এখানে আসছি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ঘটনার দিন থানা পুলিশ কিছু না বুঝে আমাকে থানা কাস্টডিতে রাখা হয়। সে সময় কোনো এক ব্যক্তি আমার হাজতে থানার বন্দী অবস্থার ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তদন্ত কর্মকর্তা আছেন, ওনার সাথে আপনারা আলাপ করে বলতে পারবেন। ওখানে যেহেতু দলীয় পুলিশ আছেন, ওখানে সব কিছু দেখতে পারবেন। এই ঘটনাটি ঘটিয়েছে। আর এখানে সংবাদ কিভাবে আসলো, আমি অলরেডি লকআপের মধ্যে দিয়ে বা তারা আমার ছবি সেটাও আমি বলতে পারবো। ওটা আবুল খায়ের কুমারী নিয়ে গেছেন। আবুল খায়ের কর্মকর্তা ইউসুফ সাহেবের সাথে আপনারা যোগাযোগ করলে প্রকৃত ঘটনা বলতে পারবেন। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী তার বক্তব্যে জানান, মূলত গত 7 সেপ্টেম্বর সকাল 10:30টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে হালিশহর নিজ বাসা থেকে ফৌজদারহাটস্থ বিএনপি নেতা আসলাম চৌধুরীর বাসায় যাওয়ার পথে পোর্ট কানেক্টিং সড়কে দেখতে পাই যে চলন্ত স্ক্র্যাপ ট্রাকের উপর থেকে কয়েকজন কিশোর স্ক্র্যাপের অংশ সড়কে ফেলছিল। পরে দুজন চোরসহ সহকারী রিকশা চালক ধরতে সক্ষম হই। খোঁজ নিয়ে জানা যায় ট্রাকটি আবুল খায়ের স্টিলের, কিন্তু কয়েকবার ফোন করার পরও ঘটনাস্থলে কোম্পানির কেউ না আসায় রেগে গিয়ে কঠোর ভাষায় কথা বলে শেষবার ফোন কেটে দেই। এর কিছুক্ষণ পর একটি সেনাবাহিনীর গাড়ি এসে আমাকে ও আবুল খায়ের স্টিলের কর্মচারী জামালকে হালিশহর থানায় হস্তান্তর করে। তার অভিযোগ, ঘটনাটির কোনরূপ সত্যতা যাচাই না করে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। আমি ফজলুল করিম চৌধুরী, দৈনিক আজাদী নিউজ ডেস্ক।